জামিন পেয়েছেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। জুলাই আন্দোলনে রাজধানীর লালবাগ থানায় আশরাফুল ওরফে ফাহিম হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারির ৫ দিন পর ১২ এপ্রিল ঢাকা চিফ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালত এ আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, শারীরিক অসুস্থতা ও বয়স বিবেচনায় পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত ৫০,০০০ টাকায় মুচলেকায় জামিন দেওয়া হয়েছে শিরিন শারমিনকে। জুলাই আগস্টের আগে থেকে উনি বেশ অসুস্থ। উনি একবার হার্ট অ্যাটাক করেছিল 2016 সালে। তারপর ওনার হাইপারটেনশন আছে, ওনার রেনাটাল ইস্যু আছে এবং ক্রনিক অন্যান্য আরো ডিজিজ আছে। তো এবং উনি এই গত 2 বছর এই ঘরবন্দি থেকে ওনার অবস্থা আরো খারাপ হয়েছে। তো এই হেলথ ইস্যুতে এবং উনি যেহেতু নারী এবং ওনার ক্লিন ইমেজের কথাও আমরা বিজ্ঞ আদালতকে জানিয়েছি। সো বিজ্ঞ আদালত তার যে বিজ্ঞ আদেশ দিয়েছেন সেখানে উনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বর্তমান স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে আমরা ওনার জামিনের সিদ্ধান্ত নিয়েছি এবং সেভাবে জামিন দিয়েছি। আজকে তার আইনজীবীরা শিরিন শারমিন চৌধুরীর জন্য জামিনে প্রার্থনা করেন এবং তারা জামিনের বিষয় বিজ্ঞ আদালতে তুলে ধরেন। তারা বলছেন যে এই আসামি খুবই অসুস্থ এবং সে একজন হার্টের পেশেন্ট এবং তার বিদেশে বিভিন্নভাবে চিকিৎসা নিয়েছিল এবং তাকে সবসময় চেক আপে এবং তার বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়। সেই জন্যই আসামি জেলখানায় খুবই অসুস্থ অবস্থা আছে। এমন অবস্থায় তার যে কোনো সময় শারীরিক যে কোনো অবনতি ঘটতে পারে, এই মর্মে তারা দরখাস্ত দিয়েছে। আমরা প্রশাসন পক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করেছি। আমরা বলেছি যে মামলাটি তদন্তাধীন অবস্থায় আছে, সেই জামিন পেলে মামলাটার তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। আমরা এই ধরনের বক্তব্য রেখেছি। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর তাকে পুলিশ রিপোর্ট পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। এর আগে গত ৭ এপ্রিল ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শিরিন শারমিনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিনই তাকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে 2 দিনের রিমান্ড আবেদন করা হয়। তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। এই ঘটনার ঠিক 5 দিন পর জামিন পেলেন শিরিন শারমিন।